আমি ওসামা আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি ভাই, আল্লাহর রাস্তায় আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন না, খালি আমার সাথে দিনের দাওয়াত দেন। যে ব্যক্তি কালেমার দাওয়াত শুনবে জাহান্নামের আগুন হারাম, আর আপনি আমি যদি কালেমার দাওয়াত দিই, চিন্তা করেন শোন আল্লাহ রসুল জান্নাতে আপনাকে আমাকে না নিয়া প্রবেশ করবে না। সেই নবীর উম্মতে কেন কালেমার দাওয়াত দিয়ে বিনিময় খুঁজবো? নিঃস্বার্থে আলেম ওলামা দাবি যদি করি, আমরা নিঃস্বার্থে কালেমার দাওয়াত দিব, ওয়াজ করব বিনিময় ছাড়া, মানুষকে দাওয়াত দিব বিনিময় ছাড়া, চার দোকান থেকে আল্লাহমুখী করব বিনিময় ছাড়া, হেদ কামারা থেকে আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য নিয়ে যাব বিনিময় ছাড়া, আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়ার সময় নিয়ে সব জায়গায় এক আল্লাহর কালেমার দাওয়াত দিব। আপনি বলেন আমি যদি আল্লাহ রসুলের কথা বললা, জান্নাত জাহান্নামের কথা বললা, যদি একটা লাইক কন্টাক্ট করে যদি 10,000 20,000 বা 1 লাখ টাকা নিই, তাহলে আল্লাহর কথা মানাইলো? শোন আল্লাহ বলছে সূরা মায়দার ভিতরে, একটা শস্য বলনের বিনিময়ে তোমরা আমার কথা বললা, দিনের কথা বললা নিও না। সূরা ইয়াসিনের ভিতরে বলছে আল্লাহ রসুল জান্নাত জাহান্নামের কথা বললা, যারা বিনিময় খুঁজে না তারা হেদায়েত করো, তোমরা তাদের অনুসরণ করো। আমি যদি আল্লাহর কথা বললা, আমি যদি কোনো বিনিময় খুঁজি, আমি সবচেয়ে বড় জালেম। দিনের কথা বললা যদি কন্টাক্ট করে কোনো বিনিময় খুঁজি, আমি সবচেয়ে বড় হতভাগা। আমি যদি মানুষকে আল্লাহমুখী কইরা যদি কোনো বিনিময় খুঁজি, আমি সবচেয়ে বড় মুনাফিক নাম্বার মুসলমান। কোনোদিন বিনিময় খুঁজে নাই, আমার নবীর সাহাবীরাও বিনিময় খুঁজে নাই। আমার নবী তলপেটে 2টা পাথর বাঁধছে দিনের দাওয়াত দিয়ে, কোনো বিনিময় খুঁজে নাই। আমার নবীর সাহাবীরা একটা পাথর বাঁধছে তলপেটে, তারা বিনিময় খুঁজে নাই। এক আল্লাহর কালেমার দাওয়াত বাঁচতে দিছে, মরতে দিছে, তার কাছে লতা পাতা খায়া ছাগলের লেদার মতো পায়খানা করছে, একমাত্র নিঃস্বার্থে কালেমার দাওয়াত দেওয়ার কারণে। এর জন্য আমার ভাই ও বোনেরা, আল্লাহর হস্তে আমরা দিনের সাহায্য করি, আল্লাহ আমাদের সাহায্য করবে। আসমান আমার হয়ে যাবে, জমিন আমার হয়ে যাবে, পানি আমার হয়ে যাবে, সবাই ইজ্জত দিবে, ইজ্জত আল্লাহ দিবে, সম্মান আর সম্মান দিবে, যা দিবে, বরকত আর বরকত দিবে। যখনই আল্লাহর গোলামি নিঃস্বার্থে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ সারা জাহানের বাদশা।